আরজি করে কর্মরত চিকিৎসককে ধর্ষণ ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছিলেন সকলেই। সমাজের প্রতিটি স্তরের মানুষ যোগদান দিয়েছিলেন প্রতিবাদে। তবে জুনিয়র ডাক্তাররা নিজেদের প্রতিবাদের মধ্যে দিয়ে সবার নজর পাল্টে দিয়েছিলেন। এদিন জুনিয়র ডাক্তাররা বেশ কিছু ছবি পোস্ট করে জানালেন তারা আরজি কর হাসপাতালে সাফাই অভিযান শুরু করলেন। এদিন হাতে হেনস্থার বদলে ঝাড়ু নিয়ে জুনিয়র ডাক্তাররা হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা পরিষ্কার করলেন। সবসময় অভিযোগ ওঠে সরকারি হাসপাতালগুলিতে ঢোকা যায় না, আবর্জনা ময়লা দুর্গন্ধে যেন নরক হয়ে থাকে। সেই কথা মাথায় রেখেই আরজি কর হাসপাতালের সাফাই অভিযান শুরু করলেন জুনিয়র ডাক্তাররা। এদিন জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দন বলেন, আমাদের এই ক্যাম্পাসটাকে পরিষ্কার করা বা পরিষ্কার রাখার দায়িত্ব যতটা আপনাদের ততটা আমাদের, ততটা এখানে যারা এখানে পেশেন্ট আসে, রোগী আসে বা যারা ডাক্তার প্রত্যেকে। তো এই জায়গাটা বারবার শুনতে হয় যে সরকারি হাসপাতাল কেন পরিষ্কার নয়, কেন এত নোংরা। তো সেই জিনিসটা শুনতে খারাপ লাগে। তো সেই জন্য আমরা আমাদের যারা স্টুডেন্টরা আছে প্রত্যেকে মিলে আমরা একটা চেষ্টা করব যাতে এইরকম একটা ক্লিনিং ড্রাইভ শুরু করলাম। এটা একদিনের কাজ নয়, আপনারা প্রত্যেক দিন যেটা করেন তার জন্য আপনাদের প্রণাম। এবং সেই জায়গাটা যাতে প্রত্যেকের মধ্যে সেই ভাবনাটা, সেই স্বচ্ছ মানসিকতাটা যাতে সঞ্চারিত হয়, সবাই যাতে এটা ভাবতে পারে বা সবাই যাতে এই কলেজটাকে, এই হসপিটালটাকে নিজের মতো করে ভাবতে পারে। এই যে বারবার পেশেন্টরা এসে যে একটা অস্বাস্থ্যকর বা নোংরা যেগুলো পড়ে থাকে সেইটার মধ্যে যাতে না থাকতে হয়, একটা মানসিক স্বাস্থ্য এবং শারীরিক যে স্বাস্থ্য এইটা যাতে সার্বিক উন্নতি হয়, সেই জন্য আমাদের এই ক্লিনিং ড্রাইভ। এবং সেই জায়গা থেকে আমরা শুরু করছি। তবে এটা একদম পরিষ্কার কথা বলতে চাই যে এটা শুধুমাত্র একদিনের কাজ নয়, এটা আমাদের দৈনন্দিন প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল জার্নাল।